আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব বিয়ের যৌতুক সম্পর্কে। 4 নম্বর সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আর তোমরা সন্তুষ্ট চিত্তে নারীদের দিবে তাদের মোহরানা, তবে তারা খুশি হয়ে মোহরানার কিছু অংশ ছেড়ে দিলে তা তোমরা ভোগ করবে স্বাচ্ছন্দ্যে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো এক মহিলাকে বিয়ে করেন এবং তাকে মোহরানা হিসেবে খেজুর দানার পরিমাণ স্বর্ণ দিলেন। বুখারী 4762 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, তুমি বিয়ে করো একটি লোহার আংটির বিনিময় হলেও। বুখারী 4764 নম্বর হাদিস। আমাদের দেশে বিয়ের পাককালে কনের পক্ষের তরফ থেকে বরপক্ষের যে ধন সম্পদের দাবি করে তা হলো যৌতুক। এটা আইয়ামে জাহেলিয়া নয়, বরং হিন্দু সমাজ থেকে পাওয়া। ওদের জাতিভেদ প্রথা ও বর্ণে বর্ণে বিবাহ রীতির ফলে কন্যা দায়গ্রস্ত পিতা এক মহাসংকটে পড়ে। কেননা জাতিভেদ রীতির জন্য বিবাহের ক্ষেত্রে সংকুচিত ও সীমাবদ্ধ হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র কেহ কারো ছেলে মেয়ের বিবাহ নিজ নিজ বর্ণ ছাড়া দিতে পারে না। জাত পাট কঠিনভাবে মেনে চলার কারণে দরিদ্র কন্যার পিতা অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে। আর ছেলে বা বরের মূল্য তার অভিভাবক বেশ যাচাই বাছাই করে মেপে যতটা সম্ভব বৃদ্ধি করে। অর্থাৎ ছেলের মূল্য বিবাহের সময়ে কন্যার পিতার নিকট হতে কড়াই গণ্ডায় হিসাব করে নেওয়া হয়। সমাজের এই দুরারোগ্য নৃশংস রেওয়াজের প্রতি আঙ্গুল নির্দেশ করে উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্তে বলেছেন, ওগো, তোমাদের কুটির বরের মূল্য কি 8,000 টাকার একটি করিও কম হবে না? ঠিক হিন্দুদের ওই সামাজিক ব্যাধিটা তথাকথিত মুসলিম পরিবারের মধ্যে প্রবেশ করেছে। আজ কোনো মুসলিমকে দেখে ইসলাম যেমন চিনা বা জানা যায় না, তেমনি ইসলামকে জানতে হলে তাদের রীতিনীতির দিকেও তাকানো যায় না। ইসলাম কেবল আল কোরআনে ও হাদিসের কিতাবেই তা বন্দী। তা না হলে কন্যাকে মোহরানা প্রদান করে তার সম্মান যেখানে হালাল করার বিধান, সেখানে কাফির মুশরিকদের রীতির চর্চায় কন্যার পিতাকে ক্রমবর্ধমান চাহিদা মোতাবেক অর্থ যোগান দিতে কন্যার পিতার দশা 12টা বেজে ভিটে ছাড়া হয় কেন? এই হারাম যৌতুকের জন্য কত নারীর জীবন যে নির্যাতিত, অ্যাসিড দগ্ধ এবং প্রাণ সংহারে অকালে ঝরে পড়েছে, এবং তার জন্য শাসক তথা সমাজপতিদের কি চিন্তা শক্তির উদয় হবে না? এ ব্যাধি, এ হারাম শয়তানি চাহিদা গ্রাম বাংলাই নয়, শহরে শিক্ষিত অশিক্ষিত অভিজাত মহলেও ঠাঁই নিয়েছে। অথচ কাবিননামায় মোহরানা নগদ অর্থে পরিশোধে ধর্মীয় বিধান নাকচ করে সেখানে অবলীলাক্রমে ঠাঁই পেয়েছে যৌতুক। এক্ষেত্রে খতিব সাহেবগণদেরকে জুমার খুতবায় মোহরানা বনাম যৌতুক এবং গ্রাম মহল্লার প্রধান এবং আইনের মাধ্যমে এই বিষয়ে জনসাধারণকে অবহিত করতে হবে। ছেলেদেরকে বোঝাতে হবে যে এটা কত নিচু, হীন এবং অবমানবিক পুরুষের জন্য অবমাননাকরীতি যে মেয়ের পিতার নিকট থেকে জোর করে যৌতুক নামক অর্থ কেড়ে নেওয়া হচ্ছে। এটা এক ধরনের সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই, যার জন্য নেমে আসে একটা অসহায় নিরাপদ নারীর জীবনে জুলুম, নির্যাতন এবং আত্মহনন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।